দেখো বন্ধুরা, ঝড় হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। মানে ভোরের দিকে কারেন্টটা নয় এমন চলে যাচ্ছে, কারণ ভোরের দিকে ভালো রকম বৃষ্টি হয়েছিল আজকে, তাই কিন্তু ভোরের দিকে কারেন্টটা চলে গেছে, আসেনি। আর যেহেতু ভোরের বেলায় আমাকে রান্না বান্না করতে হয়, অন্ধকারের মধ্যেই করতে হচ্ছে, এমার্জেন্সি লাইটটা জ্বেলে যা হোক করে। চলো বাইরের পরিস্থিতিটা দেখাই, কি অবস্থা হয়ে গেছে। কারণ আজকে 3:30 থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। দেখো অবস্থা কি রকম ওলট পালট হয়ে গেছে দেখো। আর এই কদিন মিলে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলার। আকাশটা দেখো কত পরিমাণে কালো হয়েছে, আর যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাই চলো বাইরের পরিস্থিতিটা কীরকম হয়ে রয়েছে। বাইরের পরিস্থিতিটা দেখো। দেখো কালকে বলেছিলাম কাঁঠাল গাছ ভেঙে গেছে, দেখো কি অবস্থা কাঁঠাল গাছের, ভেঙে পুরো তছনছ হয়ে গেছে আর কি। কালকে রাত্রেবেলা দেখিয়েছিলাম আর কি। মানে বুঝতেই পারছিলে না তোমরা কি পজিশানে ভেঙেছে, আজ সকালে সেই জন্য দেখিয়ে নিলাম। আর দেখো গাছের পাতা টাটা পড়ে উঠোনটা পুরো একদম ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো উঠোনটা আগে ঝাড় দিয়ে নেব, পরিষ্কার করে নেব। আর চলো দেখো কাকিমা ওদিকে পরিষ্কার করছে, আর এদিকে কিন্তু আমি আমাদের উঠোনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কি অবস্থা। আজ যেহেতু সকাল থেকেই মনটা আমার এতটা ভালো নেই, কী কারণে ভালো নেই সবই বলবো তোমাদেরকে। দেখো কি পরিস্থিতি, ঝড় জলের মধ্যে কিন্তু এতটা পরিমাণে পাতা পড়েছে যে উঠোনটা পুরো ভর্তি হয়ে গেছে। দেখো দেখতেই থাকো পুরো ভিডিওটা, সবই জানতে পারবে তোমরা। দেখো যেহেতু কাঁঠাল গাছটা আমাদের দিকেই বেশি পরিমাণে হেলে আছে, তাই কিন্তু এত পরিমাণে পাতা জড়ো হয়েছে, দেখতেই পাচ্ছ। ঝাঁট দিয়ে মানে এত পাতা ঠেলে ঠেলে আর কি পাঠানো হচ্ছে আর কি, ঝাঁট দিয়ে দেখো। চলো আগে পরিষ্কার করে নিই, তারপর কিন্তু রান্না বান্না ওদিকে কিন্তু হচ্ছে। কিছুটা করে আমি রেখে এসেছি আর কি, এটা পরিষ্কার করে করব। দেখো মাছের ঝালটা করে নিলাম, আর আগেই কিন্তু রান্না বান্না কিছুটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করেছি। আর মাছের ঝালটা বাকি ছিল, সেটাই কিন্তু করে নিতে চলে এলাম। দেখো আর ঝড়ের পরিস্থিতিতে কিন্তু সব কিছুই যেন তছনছ গোছর হয়ে গেছে। হালকা হালকা যেন মনে হলো সকালের দিকে দেখো একটু রোদের আভা দেখা গেলেও, কিন্তু এটা কিন্তু মানে রোদের একটু যেন ঝলক দেখতে পাচ্ছি বলেই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। দেখতেই পাচ্ছ যেন মনে হচ্ছে সূর্যটা উঠবে উঠবে করছে আর কি। আমি ভাবলাম যে আজকে রোদ হবে হয়তো, কিন্তু হালকা হালকা মেঘও ছিল, কিন্তু না, এক পশলা বৃষ্টি আবার হয়ে গেল। দেখো ঝাঁট দিয়ে কিন্তু উঠোনটা পরিষ্কার করে রাখার পরেই আবার এক ঝলক বৃষ্টি হয়ে গেল। গাছের পাতা থেকে কিন্তু টুকটুক করে কত বৃষ্টির জল পড়ছে দেখো। পরিষ্কার করে রেখেছিলাম, বৃষ্টিতে কিন্তু ভিজে গেছে আবার উঠোনটা, দেখতেই পাচ্ছ। আর দেখো গাছের পাতা থেকে কেমন টুকটুক করে বৃষ্টির জল এখনও পড়ছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিলাম। আর দেখো গাছে কিন্তু ফুলও ফুটেছে অল্প স্বল্প, তোমাদের দাদাভাই কিন্তু জল গরম করে রেখেছিল, সেটাই খেয়ে নিচ্ছি। আর দেখো নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ ঝাঁট দিতে গিয়ে অনেকটা পরিমাণে মানে নোংরা হয়ে গেছে, ভিজে গেছে, তাই নাইটিটা চেঞ্জ করে চলে এলাম জল খেতে। আর দেখো ঝড়েতে অনেক পরিমাণে আম পড়েছিল, আমার শাশুড়ি মা কিন্তু কুড়িয়েছে। দেখো আমের সাইজগুলো বেশ বড় বড় হয়ে গেছে, তাই না? এটা কিন্তু আমাদের সামনে গাছের আম নয়, এটা আমাদের পিছনে অনেক গাছ আছে পিছনে, তোমাদেরকে পরে কোনো দিন যদি শেয়ার করি করব। দেখো ইন্ডাকশানে কিন্তু চাটাও করে নেব। আর সকাল থেকে মনটা খারাপ কেন দেখতেই পাচ্ছ, চোখের পাতাগুলো বেশ ফুলেছে, কারণ আমি অনেকটাই কান্না করেছিলাম। আজকে আমার ভাই কিন্তু মানে যেখানে কাজে যায় আর কি বিদেশে, সেখানেই গেল, কাজে চলে গেল, তাই মনটা এত পরিমাণে খারাপ। বৃষ্টির মধ্যে দিয়ে যে এত বৃষ্টির মধ্যে দিয়ে ওকে বেরোতে হলো, এতটা অনেক দিন ছিল যেহেতু, মনটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে যে কিছু বলার নেই। সকাল থেকে এত মানে কান্না করেছি যে কি বলবো, ও কান্না করেছে, মর্নিং আমিও ফ্রেন্ডস, তোমরা করেছি। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এন ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। আর আজকে মনটা আমার একদমই ভালো নেই, কী কারণে ভালো নেই সবই বলবো তোমাদেরকে, চলো দেখতে থাকো। আর চলো আর গেটের সামনে একজন মানে একটা কুকুর এসেছে, তাকে দুটো বিস্কুট দেবো। দেখো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সামনে কিন্তু একটা কুকুর এসে গেছে, তাকেই বিস্কুট দিয়ে দেবো। আর এদিকে কল মিস্ত্রিরাও কিন্তু চলে এসেছে বাড়িতে, মানে যেহেতু আমাদের হাত কলটা খারাপ হয়ে গেছে, টানা কলটা, সেটাকে সারানোর জন্য মিস্ত্রি
মিস্ত্রিরা বাড়িতে চলে এসেছে আর কাজও করে নিচ্ছে। আর তারই মধ্যে এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে কী বলার। বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু কাজটা করে দিয়ে গেছে মিস্ত্রি, কলের মিস্ত্রি। দেখো বৃষ্টি পড়ছে কত পরিমাণে। আজকে ভেবেছিলাম যে বৃষ্টি হবে না হয়তো, কিন্তু দেখো বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো তারই মধ্যে কিন্তু মিস্ত্রিরা কলটা সেরে দিয়ে গেছে। চলো দেখাই তোমাদের, দেখতেই পাচ্ছ এই দেখো কত সুন্দর জল পড়ছে। আর দেখো এই কোন পজিশানটা বেশি খারাপ হয়ে গেছে, দেখো এখানে যে নাটটা আটা আছে ওই ভিতরের যে গর্তটা আছে অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে। আর এদিকে দেখো এই জায়গাটায় মানে এতটা মানে কি বলবো, ওই যে যেখান দিয়ে টাইট করার জায়গাটাই অনেকটা পরিমাণে খারাপ হয়ে গেছে। তাই কিন্তু কলটা একটু একটু টানার সময় কিন্তু নড়ছিল। আর চলো এদিকে কিন্তু চান করে চলে এসেছি, জামা কাপড়গুলো আমি বের করে কাচার জন্য করে নিয়েছি। আর আজকে ওয়াশিং মেশিন চালাবো না, দেখতেই পারলে ট্যাঙ্কে কিন্তু জল একটুও নেই। আর চলো জামা কাপড়গুলো একবারে কেচে নিই, কেচে নিয়ে কিন্তু মেলে দেবো। চলো চান করে চলে এলাম। আর এদিকে দেখো মেয়ের জন্য একটা পার্সেল চলে এসছে। মেয়ে অর্ডার দিয়েছিল নিজের জন্য কি পার্সেল, সেটাই কিন্তু রিসিভ করতে আমি চলে গেছিলাম। আর চলে এসেছে পার্সেলটা নিয়ে ঘরের মধ্যে রাখবো। আমার মেয়ে এলেই কিন্তু আনবক্সিং করবে, যেহেতু ওর পার্সেল ওই আনবক্সিং করাটাই ভালো। চলো দেখো আমার মেয়ে কিন্তু বাড়িতে টিউশন থেকে এসে গিয়েছিলো ইংলিশ ম্যামের কাছে পড়তে। তাই পড়া হয়ে যাওয়ার পরে কিন্তু চলে এসেছে বাড়িতে। দেখো কী পার্সেল অর্ডার করেছিল, দেখো প্যান্ট অর্ডার করেছিল, হাফ প্যান্ট, মানে ও গেঞ্জির সাথে যে হাফ প্যান্ট বাড়িতে পরে সেইগুলোই অর্ডার করেছিল। দেখো খুব সুন্দর কিন্তু এসেছিলো, কোয়ালিটি খুব সুন্দর ছিল, বেশ ভালো ছিল। আর এর দাম নিয়েছিল কিন্তু কত 283 টাকা এরম নিয়েছিল চারটে প্যান্টের দাম কিন্তু খুব যে অনেক বেশি ছিল সেটাও নয়, কিন্তু কোয়ালিটি খুব সুন্দর ছিল, ভালো ছিল। আর দেখতেই পাচ্ছ কালারগুলো খুব সুন্দর সুন্দর এসেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমার মেয়ে পয়লা বৈশাখে ওর মাইমা তো মানে ওকে জামা দিয়েছে আর আমার থেকে নিল এই চারটে প্যান্ট। আর বলল যে আর কিছু দিতে হবে না, আবার সামনেই জন্মদিন আসছে তখন দিও। দেখো একেবারে বিকালবেলা চলে এলাম। দেখতেই পাচ্ছ মনটা আমার খুবই খারাপ, চোখের পাতাটা খুলে গেছে, দেখতেই পাচ্ছ। কারণ বললাম না আমার ভাই অনেক দিন ছিল, আজ কিন্তু বিদেশে চলে গেল। বিদেশ বলতে অনেক দূর, 7 সমুদ্র 13 নদী পার যে বিদেশ হয় ওখানেই গেছে। দেখো এদিকে কিন্তু জলের ট্যাঙ্কি থেকে আজকে কিন্তু জল ভরে গিয়ে ওভারলোড হয়ে পড়ে যাচ্ছিলো, অনেক দিন বাদে ট্যাঙ্ক ভর্তি জল দেখতে পেলে। দেখো আজকে বিকালবেলা মনে হচ্ছে আর জল হবে না, মানে বৃষ্টি হবে না। দেখতেই পাচ্ছ রোদ ঝলমল করছে একটু একটু, তাই ভাবছি হয়তো হবে না, মনে হয় হবে না। চলো দেখো বন্ধুরা, মনে হচ্ছে আজকে বৃষ্টিটা মনে হয় হবে না। রোদ দেখা যাচ্ছে চারিদিকে, দেখতেই পাচ্ছ তোমরা, রোদ আছে, মনে হচ্ছে বৃষ্টি মনে হচ্ছে হবে না এখন। তারপর জানি না সন্ধ্যেটার পরে কি হবে। আর শোষো করে যে শব্দটা শুনছো ওটা কিন্তু মোটরে জল উঠছে। আর মোটরটা চালিয়েছি অনেক দিন বাদে, ট্যাঙ্ক কিন্তু ভর্তি হলো, দেখতে পেলে তোমরা। চলো ট্যাঙ্কে মোটরে জলটা ভরে নিই। আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে না, আকাশটা মোটামুটি পরিষ্কার। তারপর সন্ধ্যের পর কী হবে জানি না। চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চলো এদিকে দেখো টাক পাখিটা কিন্তু মনের সুখে চান করে নিল পুকুরের জলে, দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ডাক পাখিটা খুব সুন্দরভাবে ওখানে চান করছিল, আর আমি কিন্তু ওখানেই দাঁড়িয়েছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো গাটাও ঝেড়ে নিল চান করার পরে। আর আমাদের এখানে কিন্তু অনেক কটাই ডাক পাখি দেখা যাবে, আর ছোটো ছোটো বাচ্চাও হয়েছে, তোমাদের সাথে পারলে কোনো দিন একটু শেয়ার করে দেবো। দেখো এইদিকে জামা কাপড়গুলো কিন্তু নিচে থেকে তুলে নিয়ে চলে এলাম। আর এখানেই চারিয়ে দেবো, ওপরের সিঁড়িতে আর কি চারিয়ে দিয়েছি। দেখো চারিয়ে দিয়ে রেখে দিই। আর চলো নিচের ছাদের জামা কাপড়গুলো দেখি শুকিয়ে গেছে কি না, দেখে নিই। জামা কাপড় বলতে চাদর দিয়েছিলাম মিলে, রোদ মোটামুটি পড়েছিল, বিকেলের দিকে হালকা রোদ দেখা গেছিলো। দেখো কি আকাশটা কি যেন দেখাচ্ছে, সকালবেলা জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো গাছটা যেটা ভেঙে পড়েছিল সেটাই দেখো এখনও কিন্তু ওই অবস্থাতেই পড়ে আছে। কাটার মিস্ত্রি আসছে না কাটার জন্য। আর ছাদে যেহেতু মানে পড়েছে, কাকিমারা ছাদে উঠতে পারছিল না। দেখো বেশ রোদ ঝলমল করছে, বিকেলবেলা থেকে কিন্তু বেশ
রোদ দেখা দিয়েছে, তাই না? তোমাদের সাথেও শেয়ার করছি, দেখো কেমন লাগছে। আর পিছনটা দেখো, বলেছিলাম পিছনটা কিন্তু প্রচণ্ড পরিমাণের বন জঙ্গল আমাদের। দেখো সামনে পিছনে মানে বন জঙ্গলই দেখতে পাবে এখানটা, যেহেতু বনের ভিতরের দিকেই বাড়ি আমাদের। দেখো আর ওই দূরে দূরে কিন্তু আম গাছও আছে, ওই ভিতরে ভিতরে সেখান থেকেই আমগুলো নিয়ে এসেছিলো। আর দেখো জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে। চলো জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করে নিই। বিছানার চাদর দুটো কেচে দিয়েছিলাম, যেহেতু শুকিয়ে গেছে আর এখানে রেখে লাভ নেই, তাই কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সকাল থেকেই মনটা এতটা খারাপ যে কী বলবো, মানে কোনো কাজই যেন মন করে করতে পারছি না। আমার ভাই এতদিন ছিল, এই চলে গেল, যে 7 মাস মতো এসেছিলো। একটু কাজেই ব্যস্ত ছিল তাই কিন্তু যেতে পারেনি। আর আজকে চলে গেল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, অনেক দূর। কোথায় বলো তো? সেই সৌদি আরবে চলে গেল আমার ভাই। তাই মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে সকাল থেকে, যেন কোনো কাজের এনার্জি পাচ্ছি না। আর যতক্ষণ না গিয়ে পৌঁছে ফোন করবে ততক্ষণ যেন কোনো কাজেই এনার্জি পাবো না। তাই ভালোও লাগছে না কোনো কাজ করার জন্য। মনটা ওখানেই পড়ে আছে, যেন মনে হচ্ছে কখন ফোন করবে, পৌঁছে গেল কি না। সেই জন্য মানে সব কাজে একটু ঢিলেমি হয়ে গেছে আজকে। কোনো কিছু জিনিসে এনার্জি পাচ্ছি না, ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে যেন ফোন করে জিজ্ঞাসা করি কত দূর গেল না গেল। চলো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কিছু কিছু তুলে নেবো, আর কিছু কিছু যেগুলো ভিজে আছে সেখানেই মেলে দেবো। এখানে কিন্তু হালকা হালকা রোদ যেহেতু পড়ছে, তাই এখানে মেলে দিয়েই যাব। দেখো এই নাইটিটা অনেকটাই মনে হচ্ছে ভিজে ভিজে আছে, তাই কিন্তু এখানে ভালো করে নাইটিটাকে মেলে দিয়ে যাব, যাতে রোদ এলে মানে রোদ পাচ্ছে একটু একটু, সেখানে কিন্তু শুকিয়ে যাবে। চলো আর কাজ, যেটা বলছিলাম আর কি, যে কাজ তো করার জন্য যেতেই হবে, যেহেতু এখানে সেই কাজটা মানে হবে না, তাই বিদেশেই যেতে হবে। তাই বিদেশেই চলে গেল, তাই মনটাও খারাপ। আর ছোট্ট ভাইফোঁটার জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। রবিবারে এসেছিলো আমাদের বাড়িতে, কত হৈ হৈ করছিল। আজ দেখো সব মানে চারিদিকে, সবাই চারিদিকে ছড়িয়ে পড়লো আর কি, যে যার জায়গায় চলে গেল। তাই তো এইভাবেই তো চলে জীবনটা, তাই না? চলো দেখো আম গাছে ঝড় লেগে কিন্তু যে কটা আম ছিল মোটামুটি সবই ঝরে পড়ে গেছে। দেখো মানে শুধু যে মুকুলের মানে ডগাগুলোই পড়ে রয়েছে। ইন্ডাকশান হতে এত সুবিধা হয়ে গেছে যে গ্যাস আর জ্বালাতে ইচ্ছাই করে না। চা মানে যে কোনো জিনিসই যেটুকু ইন্ডাকশানে করা যায় আর কি, সেটুকু সবসময় ইন্ডাকশানেই করি। তাই দেখো বিকাল বিকাল আমার মেয়ে বললো যে চা খাবে। দেখো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাবে। দেখো ইন্ডাকশান হওয়ার পরে এত পরিমাণে সুবিধা হয়ে গেছে যে বলার কিছু নয়। গ্যাসে যেন করতে ইচ্ছাই করে না। আর ইন্ডাকশানে সুন্দর চাটা খুব সুন্দরভাবে হয় কিন্তু, আমার খুব ভালো লাগে। তাই কিন্তু চা করার জন্য আমি আর গ্যাস ইউজ করি না, ইন্ডাকশানটাই ইউজ করি। চলো দোকান যাব, মানে কিসের জন্য যাব বলে তো, মুড়ি ফুরিয়ে গেছে, তাই কিন্তু দোকানে যাব। আর টুকটাক ছোটোখাটো যা জিনিস আছে সেটাই নিয়ে আসবো আর কি, দরকার আছে। চা, অল্প চিনি নিয়ে আসবো। তাই কিন্তু বেরিয়ে পড়েছি দোকানে যাব বলে। দেখো দোকানে যাচ্ছি, আর সঙ্গে পয়সাটাও নিয়ে নিলাম আর কি। আর মেয়েও যাচ্ছে আমার সাথে, তাই কিন্তু চলে যাচ্ছি। চলো দেখো মেয়ে আগে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। আর এখানে সামনে কাকিমাদের বাড়ি থেকে আমার যা কিছু বলছিল আর কি, সেটাই উত্তর দিয়ে দিলাম। দেখো রাস্তাতে চলে এসেছি, যেহেতু রাস্তা পার করে দোকানটায় যেতে হয়, তাই কিন্তু চলো দোকানে গিয়ে আমি আগে মুড়িটা নিয়ে আসি। দেখো মুড়ি নিয়েছি, আর আমার মেয়ের হাতে দিয়েছি চা আর চিনি দিয়েছি। আর কিছু কথা বলতে বলতে আসছিলাম, আর বলছিলাম বলো তো কি, ডিম নেওয়ার ছিল, সেটাই ভুলে গেছি, ওটাই বলছিলাম। চলো প্রেসার কুকারে আলুর তরকারি বসিয়ে দিলাম। আজকে কিন্তু আলুর তরকারি করব। আর কালকের জন্য দেখো মোচা নয়, এঁচোড়টা কেটে নেব। এঁচোড়টা তোমাদের দাদাভাই যেহেতু এঁচোড় খাবে না, ওর জন্য ডাঁটা আলুর তরকারি করব। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই। সন্ধ্যাবেলা কিন্তু রান্নাবান্না শুরু করে দিলাম। আজকেও করবো তরকারি, আর তোমাদের দাদাভাই আসার সময় চপ এটা ওটা আনবে বলেছে, ওই দিয়ে কিন্তু আজকে রাতের খাবারটা খেয়ে নেবো। চলো গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা।